আচ্ছা, তাহলে আমরা আজকে একটা প্লাগইন বানাবো হচ্ছে ফর্ম রিলেটেড প্লাগইন। কি রিলেটেড? আচ্ছা, তাহলে আমরা একটা অ্যাট ফার্স্ট একটা ফর্ম তৈরি করব। কি করব? তাহলে দ্রুত একটা ফর্ম তৈরি করি। আচ্ছা, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা প্লাগইন তৈরি করা। কি তৈরি করা? একটা প্লাগইন তৈরি করা। তো এই কোডটা আমরা বেসিক্যালি কপি করব। কি করব? কপি করব। হ্যাঁ, এটা একটা শর্ট কোডের মধ্যে নিব। কি শর্ট কোডের মধ্যে নিব। আচ্ছা, তাহলে অ্যাড শর্ট কোড একটা কি ফাংশন, তাই না? তাহলে এটা কয়টা প্যারামিটার সাপোর্ট করে? দুইটা। প্রথমটা কি? আচ্ছা, ফ্রম এসসি, আর দ্বিতীয়টা কল ব্যাক। এটা শর্ট কোড নেম। প্রথমটা শর্ট কোড নেম আর দ্বিতীয়টা কি কল ব্যাক। হ্যাঁ, আচ্ছা, এখন এই ফাংশনটা আমাদের ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? ফাংশনটা আমাদের ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এই ফাংশনের মধ্যে আমরা এই কোডটা ইউজ করব, তাই না? কিন্তু HTML লেখার আগে আমরা জানি কি প্রথম ব্যাক PHP দিতে হয়, তারপর স্টার্ট PHP দিতে হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে আমরা ফর্মটা এখন দিব, আর অবশ্যই ফর্মের একটা মেথড নিব। কি এটা একটা ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট। মেথড নিব হচ্ছে পোস্ট। কি নিব? পোস্ট। আর এই ফর্মটা আমরা একটা ডিজাইনের সুবিধার্থে একটা ডিবের মধ্যে নিব। কি কার মধ্যে নিব? ডিবের মধ্যে নিব। হ্যাঁ, আচ্ছা, এখন আমি দেখে আসি শর্টকাটটা ইউজ করে আমার ফর্মটা কেমন হলো, তাই না? আচ্ছা, এখন পেজে যাব। কোথায় যাব? অ্যাড নিউ পেজ। আমরা এর মধ্যে স্টাইলটাও করে ফেলবো। কি করে ফেলবো? স্টাইলটাও করে ফেলবো। আচ্ছা, এখন টেস্ট ফর্ম। টেস্ট কি? ফর্ম। এখানে আমরা শর্টকাটটা ইউজ করার সিস্টেম কি? আমাদের হচ্ছে থার্ড ব্র্যাকেট দিতে হবে, তার মধ্যে কি দিতে হবে? ফর্ম দিতে হবে। ওই শর্টকাটের যে নেমটা কি সেটা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দেখে আসি আমাদের মার্কআপটা কেমন হলো। হ্যাঁ, আচ্ছা, আমাদের দুইটা ইনপুট আসবে। কয়টা আসবে? দুইটা। হ্যাঁ, আমরা চাচ্ছি আমরা আরো একটা বা দুইটা ইনপুট দিব, তাই না? আচ্ছা, এখন আমরা এইখানে লেভেল সহ আমরা আরো একটা ইনপুট দিব, তাই না? আচ্ছা, এখানে সাবমিট, এইটাকে আমরা ইমেইল করে দিই। কি করে দিব? একটাকে আমরা ইমেইল করে দিই। নেম অ্যাট্রিবিউটটা এটাও ইমেইল নেই। হ্যাঁ, ভ্যালুটা আমরা কি নিব? এটাও ইমেইল নেই। ভ্যালুটা অ্যাকচুয়ালি example@mail.com। আচ্ছা, এখানে জন ডিউ এটাই থাকলো, জন ডিউ। হ্যাঁ, এটা থাকলো। এখন আমরা দেখে আসি এটা কেমন হলো। তাহলে এরকম আসলো, তাই না? আচ্ছা, এটা এখন আমরা ডিজাইন করে সেন্টারে নিয়ে যেতে পারবো, বা সিম্পলি আমরা এটার ওয়াইডটা একটু বাড়াবো, আর কিছুই করব না, তাই না? তাহলে আমরা ইনপুটগুলোর ওয়াইড একটু বাড়াবো, তাই না? তাহলে ফর্ম এরিয়া, এটা ফর্ম এরিয়ার মধ্যে যদি আমার ইনপুট থাকে, তাহলে আমি কি করব? ওটার ওয়াইড করব হচ্ছে সাপোজ 35%। কত? 35% করলে একটু বড় হবে। বাটনটা সহ মনে হয় বড় হবে। হ্যাঁ, এখন বাটনটা আমরা আবার ছোট করব। কি করব? বাটনটা আমরা ইনলাইন করে দেই, তাহলে এটা ওভাররাইট হবে। হ্যাঁ, কি হবে? ওভাররাইট হবে। তাহলে ওয়াইড কত দিব? 20% দিই নাকি? 20% দিয়ে দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের মোটামুটি এইটাই থাক। তাহলে আমাদের মার্কআপটা হয়ে গেল, তাই না? HTML কি? এখন আমরা চাচ্ছি এইখানে কেউ নাম দিল, সাপোজ হচ্ছে আপন, তারপরে দিল ইসলাম, তারপরে হচ্ছে apon@gmail.com দিয়ে যখন সাবমিট করবে, তখন এই ডেটাগুলো ডেটাবেজে যাবে। কোথায় যাবে? তাহলে এইটা আমাদের ডেটাবেস। তাহলে এইখানে অ্যাট ফার্স্ট আগে একটা টেবিল ক্রিয়েট করতে হবে। কি ক্রিয়েট করতে হবে? আচ্ছা, তাহলে একটা টেবিল ক্রিয়েট করতে হবে ব্যাস নামের কোনো। আচ্ছা, টেবিলটা ক্রিয়েট হবে হচ্ছে একটা হুকের সাহায্যে, অর্থাৎ প্লাগইনটা যখন অ্যাক্টিভ হবে তখন টেবিলটা কি হবে?
আচ্ছা, টেবিলটা তখন ক্রিয়েট হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটা কমেন্ট করব সুন্দর করে, সেটা হলো ক্রিয়েট টেবিল অন প্লাগইন অ্যাক্টিভেশন, তাই না? প্লাগইন অ্যাক্টিভেশনে আমরা একটা কি করব, একটা টেবিল ক্রিয়েট করব, যেটার জন্য একটা ফাংশন আছে রেজিস্টার অ্যাক্টিভেশন হুক। হ্যাঁ, এটার মধ্যে এটা হুকের ফাংশন, এটার মধ্যে বেসিক্যালি হুক ইউজ করতে হয়। প্রথমটা হচ্ছে ফাইল, প্রথমটা কি ফাইল, আর দ্বিতীয় হুকটা হচ্ছে কলব্যাক, কি কলব্যাক। হ্যাঁ, তাহলে কলব্যাক অ্যাক্টিভেশন এই নামের আমার এখন একটা কি ক্রিয়েট করতে হবে, ফাংশন ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ফাংশন একটা আমি ক্রিয়েট করলাম। আচ্ছা, এই ফাংশনের মধ্যে এখন আমি কি ইউজ করব, ফাংশনের মধ্যে আচ্ছা আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল নিয়ে আসবো। হ্যাঁ, গ্লোবাল ভেরিয়েবলটার নাম কি, গ্লোবাল WPDB। এটাতে আমরা ডেটাবেসটা অ্যাক্সেস করলাম, কি করব। আচ্ছা, এখন আমরা একটা টেবিল নেম, একটা ভেরিয়েবল নিব, যেটার মধ্যে আমরা টেবিল নেমটা কি দিব। সাপোজ আমরা টেবিল নেম দিব হচ্ছে WP আন্ডারস্কোর ব্যাস আন্ডারস্কোর EIGHT ব্যাস 7, কি ব্যাস 7। আচ্ছা, এখন এটা আমাদের টেবিল নেম, তাই না? এখন WP কেউ কেউ কি করে, ওয়ার্ডপ্রেসের প্রিফিক্সটা আলাদা করে, অর্থাৎ কাস্টম প্রিফিক্স দেয়, বিভিন্ন সাইটের বিভিন্ন প্রিফিক্স। তো সেই ক্ষেত্রে আমার তো এই প্রিফিক্সের সঙ্গে ওইটা মিলতেছে না, তো এই জন্য প্রিফিক্সটা আমাদের ডাইনামিক্যালি আনতে হয়। কিভাবে আনতে হয়, ডাইনামিক্যালি আনতে হয়। হ্যাঁ, তো এখন এই প্রিফিক্সটা ডাইনামিক্যালি আনার জন্য শুধু WP আন্ডারস্কোর এটা হচ্ছে আমাদের প্রিফিক্স, তাই না? তাহলে WPDPটা আমাদের নিতে হবে। এটার একটা প্রপার্টি আছে, কি আছে, প্রপার্টি, যে প্রপার্টিটার নাম হচ্ছে প্রিফিক্স। প্রপার্টিটার নাম কি, প্রিফিক্স। আচ্ছা, এখন এটার সাথে আমরা কন্টামিনেট করলাম। WPDP প্রিফিক্স মানে হচ্ছে WP আন্ডারস্কোর, এটা ডাইনামিক্যালি আসবে। আচ্ছা, এই WPDPটা নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমরা WPDPর যে কোনো প্রপার্টি অথবা মেথড যাতে ইউজ করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের, এটা ওয়ার্ডপ্রেসের একটা কি, এটা ওয়ার্ডপ্রেসের একটা গ্লোবাল ভেরিয়েবল। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটা কমান্ড নিব, ভেরিয়েবল নিব, সেটা হচ্ছে SQL। আমরা SQL এর কমান্ড রিলেভেন্ট কোনো নেম, হ্যাঁ ওই রকম কোনো নেম দিয়ে তারপরে ভেরিয়েবলটা ক্রিয়েট করব, যাতে বোঝার কি হয়, অন্য কোনো ডেভেলপার যাতে বুঝতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা ক্রিয়েট টেবিল নামের একটা কমান্ড আছে, ক্রিয়েট কি TABLE। আচ্ছা, ক্রিয়েট টেবিল, টেবিলের নামটা কি দিব আমরা, এইটা টেবিলের নাম কোনটা, এই যে ব্যাস 7 WP আন্ডারস্কোর কি ব্যাস 7, এটা আমাদের টেবিল নেম। এটা কি নেম, এটা ভেরিয়েবলের মধ্যে টেবিল নেমটা আমরা কি করছি, স্টোর করছি। তারপরে ক্রিয়েট টেবিল কমান্ডের মধ্যে আমাদের শুধু টেবিল ক্রিয়েট করলেই হয় না, টেবিলের মধ্যে র থাকে, কলাম থাকে, কলাম এবং কি থাকে, র থাকে। আচ্ছা, এটা কল করার জন্য আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে, কি আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে। হ্যাঁ, আচ্ছা, এখন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের আবার কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের কলামের নেমগুলো দিতে হবে। কি কি কলাম হবে, যেমন একটা আছে FIRST ফার্স্ট, একটা কি ফার্স্ট নেম। হ্যাঁ, তারপরে হচ্ছে কি লাস্ট নেম, তারপরে কি ইমেইল। আচ্ছা, এখন আমাদের এইখানে SQL এর একটা মেথড ইউজ করতে হবে। এই ফার্স্ট নেম কলামের মধ্যে আমরা কি স্টোর করব, স্ট্রিং স্টোর করব, নাকি ইন্টিজার স্টোর করব, নাকি বুলিয়ান স্টোর করব, সেই ডেটা টাইপটা আমাদের কল করতে হয়। এটার জন্য SQL এর একটা মেথড আছে, ফাংশন আছে, যেটার নাম হচ্ছে ভার্চার, যেটার নাম কি ভার্চার। হ্যাঁ, আচ্ছা, তাহলে ভার্চারের মধ্যে লিমিটটা দিতে হয়, কত ওয়ার্ড পর্যন্ত মানুষ দিতে পারবে। আমি সাপোজ 200টা লেটার দিলাম, এই 200টা লেটার পর্যন্ত এই স্ট্রিং ও নেবে। ঠিক আছে, কি একটা লিমিটেশন দিব, তাছাড়া তো দেখা যাচ্ছে মানুষ এমন বড়, হ্যাঁ সফটওয়্যার দিয়ে এমন বড় বড় কিছু ইনপুট করবে, আমার ওয়েবসাইটটা স্লো হবে, কি হবে,
স্লো হবে। এখন আবার এই ফিল্ডটা নাল যদি হয় তাহলে এটা কাজ করবে না, তাহলে নট নাল দিব আমি, কি দিব, নট কি নাল। আচ্ছা এখন সেম এইখানেও আমি ভার্চার স্ট্রিং স্টোর করব, কি স্টোর করব, স্ট্রিংয়ের জন্য ভার্চার একটা কি আছে, লিমিট দিলাম 200 ক্যারেক্টার, এটাও নাল হবে না, এটা কি হবে না, নাল হবে না। আচ্ছা ইমেইলটাও, এটাও তো ভার্চার, এটা স্ট্রিং না, ইমেইল কি লেখালেখি না। আচ্ছা তাহলে এইখানেও ভার্চার দিলাম, কি দিব, ভার্চার এখানে দিলাম হচ্ছে 150, লিমিট দিলাম কত, 150, এটাও নাল হবে না, কি হবে না, অর্থাৎ ফাঁকা থাকা অবস্থায় সাবমিশন হবে না, ক্লিয়ার। আচ্ছা এখন আমাদের কিন্তু অলরেডি ক্রিয়েট হয়েছে, কি হয়েছে, আমরা একটা কমান্ডের মধ্যে কি করছি, স্টোর করছি, হ্যাঁ। আচ্ছা স্টোর করার পর হিট করে, সেই জন্য আমি এই ফাইলটা নিয়ে আসলাম, ফাইলটা কি নিয়ে আসলাম। তারপরে এই যে আমরা এসকিউএলটা এর মধ্যে একটা কমান্ড রাখলাম, এই কমান্ডটা কিন্তু কাজ করবে না যতক্ষণ পর্যন্ত একটা মেথডের মধ্যে বা ফাংশনের মধ্যে এই কমান্ডটা আমরা পাস করি, তাই না, কারণ এটা একটা ভেরিয়েবলের মধ্যে জাস্ট স্টোর করা আছে এতটুকুই। কারণ এটা কাজ করার জন্য আমার একটা হচ্ছে ডিবি ডেল্টা নামের একটা ফাংশন আছে, যেটার মধ্যে আমার এসকিউএলটা কি করে দিতে হবে, পাস করে দিতে হবে। দেখি টাইপিংটা অনেক সময় ভুল হয়, টাইপিংটা আমি দেখে আসি। তাহলে মোটামুটি ঠিক আছে, তাই না। তাহলে ডিপি ডেল্টা এসকিউএল এটা আমি এর মধ্যে পাস করে দিলাম। এখন আশা করা যায় আমাদের একটা টেবিল ক্রিয়েট হবে, কি ক্রিয়েট হবে, টেবিল ক্রিয়েট হবে, হ্যাঁ। কিন্তু টেবিলটা কখন ক্রিয়েট হবে, যখন আমরা প্লাগইনটা ডিঅ্যাক্টিভ করে অ্যাক্টিভ করব, কি করব, ডিঅ্যাক্টিভ করে অ্যাক্টিভ করব, হ্যাঁ। আমাদের টেবিলের নামটা কি ছিল, wp_batch7, তাই না। আচ্ছা তাহলে আমরা ডিঅ্যাক্টিভ করি প্লাগইনটা, তাহলে প্লাগইনটা আমাদের কি হয়েছে, অ্যাক্টিভ হলো। এখন আমরা দেখি এই যে batch7 নামের একটা কি হয়েছে, batch7 নামের একটা টেবিল ক্রিয়েট হয়েছে, যে টেবিলের কলাম কি, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেইল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ইয়াটা আসেনি, wp_dp, এই যে প্রিফিক্সটা আসেনি। প্রিফিক্সটা না আসার কারণ কি, আমরা এটা wp_db-র জায়গায় wp_dp লিখেছি, কি লিখেছি, এখানে বি হবে, এখানে কি হবে, বি হবে। আচ্ছা তাহলে আমাদের একটা রং টেবিল ক্রিয়েট হয়েছে, এটা আগে আমরা ডিলিট করব, কি, আচ্ছা ডিলিট করার জন্য যে কমান্ডটা, সেটা কি, ডিলিট করার জন্য আরেকটা কমান্ড আছে, সেটা হলো ড্রপ, কি, ড্রপ টেবিল, তারপরে টেবিল নেম দিয়ে আমরা যদি সিম্পলি গো করি, ওই টেবিলটা কি হবে, ড্রপ হবে। এখন আমরা প্লাগইনটা আবার ডিঅ্যাক্টিভ করে কি করব, অ্যাক্টিভ করব। তাহলে এবার wp সহ ক্রিয়েট হবে, কারণ আগে আমরা এই wp_db-র জায়গায় পি দিয়েছিলাম, কি দিয়েছিলাম, পি, যার কারণে আমরা ওই গ্লোবাল ভেরিয়েবলটা ভুল, মানে স্পেলিং এরর ছিল। এখন যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে আশা করা যায় এবার wp সহ টেবিলটা ক্রিয়েট হবে, কি, wp সহ কি হবে, টেবিলটা ক্রিয়েট হবে। হ্যাঁ wp_batch7 আসছে, wp কি, batch7, যেটার কলাম কয়টা, 3টা। আমরা কলাম এখানে কয়টা নিয়েছি, 1টা 2টা 3টা, হ্যাঁ। ভার্চার মানে এখানে স্ট্রিং সাপোর্ট করবে জাস্ট, এছাড়া অন্য কিছু কি সাপোর্ট করবে না। ভার্চারের লিমিট দিয়েছি কত, 200। এটা হচ্ছে এসকিউএল এর একটা ফাংশন, আর অবশ্যই ভার্চারটা নাল হবে না, কি হবে না, নাল হবে না। তাহলে আমাদের টেবিল ক্রিয়েশনের কাজ শেষ। এখন আমরা হচ্ছে স্টোর ডাটা ইন টেবিল করব, কি করব, স্টোর ডাটা ইন কাস্টম কি টেবিল। আচ্ছা এটার জন্য আমার একটা হুক আছে, কি আছে, এটার জন্য আমরা অ্যাকশন হুক ইউজ করব। অ্যাকশন হুক আমরা আগেও ইউজ করছি, বা অ্যাকশন হুকের অনেক টাইপ আছে, এটার জন্য ইনিট হুকটা মোটামুটি বেটার। তাহলে আমরা ইনিট হুকটা ইউজ করব, তাই না। আর এখানে একটা কল ব্যাক দিব, কি দিব, কল ব্যাক, এটা হচ্ছে কি, ইনিট।
আচ্ছা, এখন এই কল ব্যাকটা দিয়ে আমরা একটা কি করব, ফাংশন একটা ক্রিয়েট করব। আচ্ছা, ফাংশন একটা ক্রিয়েট করে এটা আমরা বেসিক্যালি ডেটা স্টোর করব। ডেটা কি করব, স্টোর করব। হ্যাঁ, তো ডেটা স্টোর করার জন্য আবার আমি ডেটাবেসটা অ্যাক্সেস করব। কি করব, ডেটাবেসটা আবার অ্যাক্সেস করব। তাহলে গ্লোবাল কি লিখব, গ্লোবাল ডাব্লিউপি ডিবি না ডিপি। আচ্ছা, আবার টেবিল নেমটা নিব, আমি কি নিব, কোন টেবিলে স্টোর হবে সেই টেবিলটা আমার কি করতে হবে, কল করতে হবে। এখন আমি একটা ডাটা নামের বা অন্য কিছু নামের একটা ভেরিয়েবল নিব। কি নিব, আচ্ছা, যেটার মধ্যে একটা অ্যারে থাকবে। কি থাকবে, অ্যারে। এটা ভুল হচ্ছে। হ্যাঁ, অ্যারে আমরা কিভাবে নিব, একটা আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে নিতে হবে। কি অ্যারে নিতে হবে, অ্যাসোসিয়েটিভ অ্যারে। হ্যাঁ, তাহলে অ্যাসোসিয়েটিভ অ্যারে আমরা জানি কিভাবে লিখতে হয়, এইভাবে লিখতে হয়। হ্যাঁ, এখন আমার 3টা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিতে হবে, যেহেতু আমি কলাম করেছি কয়টা, 3টা। আচ্ছা, এই জিনিসগুলো আমার এটাকে বলা হচ্ছে অ্যারে কি। এই কলামগুলো যে তৈরি করছি এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভের অ্যারে কি। ফার্স্ট নেম একটা অ্যারে কি, লাস্ট নেম একটা অ্যারে কি, ইমেইলটা একটা কি, অ্যারে কি। তাহলে এই অ্যারে কিগুলো আমার নিতে হবে, ওভাররাইট করতে হবে। কি করতে হবে, এই অ্যারে কির মধ্যে আমরা ডেটা সেট করব। কি করব, এই অ্যারে কিগুলো আমরা ওভাররাইট করে দিব, অর্থাৎ এই অ্যারে কির মধ্যে আমরা ডেটা কি করব, সেট করব। আচ্ছা, তাহলে ইমেইলটা দিলাম। এখন এই অ্যারে কির ভ্যালুগুলো কে দেবে, বলো তো কে দেবে, খুব সিম্পল, ইউজাররা দেবে। তাহলে ইউজার ডেটাটা আমরা এখানে স্টোর করব, অ্যারে কির ভ্যালু হিসেবে কি করব, এখানে স্টোর করব। তাহলে ইউজার ডেটাটা আমার নিতে হয় কিভাবে, $, আন্ডারস্কোর পোস্ট, তারপরে এইভাবে নিতে হয়, তাই না। আচ্ছা, আমার এখানে 2টা স্ট্রিং হবে, এখানে 3টা স্ট্রিং হবে। তাহলে এটা আমি 3 জায়গায় পেস্ট করি। আচ্ছা, এখন প্রথমটার আমার নেম অ্যাট্রিবিউট কি, প্রথম এফ নেম আমার কি, এফ নেম। তারপরে দ্বিতীয়টার হচ্ছে এল নেম দেই, সবই আমরা এল নেম দিই না, টাইপ টেক্সট। আচ্ছা, তাহলে দ্বিতীয়টার কি, আচ্ছা, প্রথমটা হচ্ছে এফ নেম, দ্বিতীয়টা হচ্ছে এল নেম, তৃতীয়টা কি, তৃতীয়টা হচ্ছে ইমেল। অর্থাৎ এইটা কোনটা, পোস্টের মধ্যে যে এফ নেমটা নিলাম, অর্থাৎ এইখানে যে ডেটাটা ইউজাররা দেবে আপন, এই আপনটাই হচ্ছে এই পোস্টের মধ্যে এফ নেম। ঠিক আছে কি, অর্থাৎ এই ডেটাটা যে পাস করতেছে এটা কি বলা হচ্ছে ইউজার ডাটা। এটা আমরা মেথড কল করেছি হচ্ছে পোস্ট মেথড। কি, এই যে পোস্ট মেথড, এই মেথডটা ডেটাবেজে ডেটাটা সেভ করবে। ক্লিয়ার। আচ্ছা, এখানে আমরা একটা পারমালিঙ্ক দিব, সেটা হলো পারমালিঙ্কটা এটা হবে, অর্থাৎ ডেটাটা সাবমিট করার পরে আমার অ্যাকশনে এই ইউআরএলটাই লোড নেবে। ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা এই ইনসার্ট একটা মেথড নেব, যেটা wp-db এই অবজেক্টের একটা মেথড, এই অবজেক্টের একটা কি মেথড। তাহলে অবজেক্ট অ্যারো অপারেটর দিলাম, ইনসার্ট দিব। কি দিব, ইনসার্ট। এটার মধ্যে হচ্ছে 2টা প্যারামিটার আছে। হ্যাঁ, প্রথম টেবিল নেম, কারণ কোন টেবিলে ডাটা দিতে হবে, ইনসার্ট হবে। ইনসার্ট মেথডটা বেসিক্যালি ডাটা ইনসার্ট করবে। কোথায় ইনসার্ট করবে, ডেটাবেজের কোনো একটা নির্দিষ্ট টেবিলে। তাহলে অবশ্যই প্যারামিটারে টেবিলের নাম দেখায় দিতে হবে। কি, প্যারামিটারে কি টেবিলের নাম দেখায় দিতে হবে। আর দ্বিতীয় প্যারামিটারে আমি কোন ডেটাগুলো আমি পাস করব সেটা দেখায় দিতে হবে। তাহলে এই ডেটাগুলো আমি পাস করব, অর্থাৎ ইউজাররা যে ডেটাটা দেবে এই অ্যারে কির আন্ডারে। হ্যাঁ, এই যে কোন, এগুলো হচ্ছে অ্যারে কি, এগুলো কি, এগুলো এক একটা অ্যারে কি। ফার্স্ট নেম একটা অ্যারে কি, যে অ্যারে কির ভ্যালু ইউজাররা দেবে। লাস্ট নেম একটা অ্যারে কি, যে অ্যারে কির ভ্যালু কে দেবে, ইউজাররা দেবে। তাহলে এই জিনিসগুলো আমি এখানে পাস করে দিব, এই অ্যারে কি ভ্যালুগুলো এখানে পাস করে দিব। হ্যাঁ, পাস করে দেওয়ার পর আশা করা যায় এখন আমরা সাবমিশনের কাজটা করতে পারবো। সেটা হলো ফর্মে একটা ইরর আছে 290 নাম্বার লাইনে, সিনট্যাক্স ইরর। সিনট্যাক্স ইররটা কি
সেটা হলো 290 ফাংশন কলব্যাক ইউনিট কলব্যাক স্টোর। আচ্ছা, এটার মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা মিস হয়েছে। আচ্ছা, এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখন ডাটাবেজ এরর আসবে কারণ আমরা ডেটা দেই নাই। আচ্ছা, প্রথম নেমটা দিলাম হচ্ছে আমি তৌহিদ, দ্বিতীয় নেমটা দিলাম হাসান, আর এক্সাম্পল দিলাম হচ্ছে th@, কি gmail.com, তাই না? দিয়ে যদি আমি সাবমিট করি তাহলে আমার সাবমিট মোটামুটি হওয়ার কথা। এখন আমরা এখানে দেখি কিছু আসে কিনা, তাই না? তো ডেটাগুলো আমার আসছে, ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম আসছে, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম আসছে, ইমেইলের জায়গায় কি আসছে, ইমেইল আসছে না? এখন আমরা চাচ্ছি যে আমি এই ডেটাটা যখন সেভ হবে আমি এখানে একটা মেসেজ দিব যে ডেটা সেভড, ডেটা কি সেভ। তাহলে ইফ একটা কন্ডিশন নাও। আচ্ছা, এখন ইফ কন্ডিশনটা কিভাবে কাজ করে, এটা একটা ভেরিয়েবলের মধ্যে আমরা নেই, সেটা হলো রেজাল্ট। এই ভেরিয়েবলের আন্ডারে যদি রেজাল্ট একটা থাকে, কয়টা থাকে, যদি রেজাল্ট জাস্ট একটা হয় তখন একটা ইকো হবে। ইকোটা কি হবে, ইকোটা হবে ডেটা ইজ সেভড, ডেটা ইজ সেভড। এটা h1-এ দেব আমরা, কি দিই ফরম্যাটে দিব, h1-এ দিব। আচ্ছা, h1টা ক্লোজ হবে, এখানে কি হবে, ক্লোজ হবে। এখন আমার যদি একটা ডেটা সেভ হয় ওখানে, বা ডেটা সেভ করার পরে ডেটা ইজ সেভড এই লেখাটা দেখাবে, ডেটা ইজ সেভড এই লেখাটা কি দেখাবে, হ্যাঁ। আচ্ছা, যখনই আমি ডেটা সেভ দিব ডেটা ইজ সেভড এই লেখাটা কি দেখাবে, হ্যাঁ। ইলস দিয়ে তুমি ডাটা যদি না সেভ হয়, ডেটা ইজ নট সেভড এই মেসেজটা দিবা। তুমি কন্ডিশনটা তোমার মনের মতো করে কি সাজাতে পারবা। আচ্ছা, এখন মজার বিষয় হলো আমার ডেটাবেজে ডেটাটা আসলো, তাই না? এখন এইখান থেকে আমি প্রিন্ট দিব, কি দিব, এইখান থেকে আমি প্রিন্ট দিব, হ্যাঁ। আরও একটা ডেটা সেভ দেই, সেটা হলো জিহাদ ইসলাম jh@gmail.com দিলাম, তাই না? সাবমিট করব, কি সাবমিট করব। সাবমিট করার পর এখানে কিন্তু আমার আরও একটা ডেটা আসবে, তাই না? তিনটা ডেটা আসলো। এখন এই ডেটাগুলো আমি প্রিন্ট করব, কি করব, প্রিন্ট করব, তাই না? তাহলে স্টোর কাস্টম টেবিলে ডেটা স্টোর হয়ে গেল। এখন থার্ড পার্ট, এখন কি থার্ড পার্ট, তাহলে প্রিন্ট ডেটা ইন ওয়ার্ডপ্রেস পেজ। আচ্ছা, আমরা ডেটাটা বেসিক্যালি প্রিন্ট করব হচ্ছে একটা সাব মেনু বা একটা মেনু পেজ ক্রিয়েট করে ওখানে একটা আমরা টেবিল কিভাবে তৈরি করতে হয়, টেবিল র ট্যাগ আছে, তারপরে কি টেবিল ডাটা ট্যাগ আছে, টেবিলের বিভিন্ন ট্যাগ আছে, ওই ট্যাগগুলো দিয়ে আমরা একটা সুন্দর টেবিল ক্রিয়েট করে ওইখানে আমরা আউটপুটটা দিতে পারবো। আচ্ছা, আমি সিম্পলি একটা আউটপুট দেখাই তোমাদেরকে কিভাবে ডেটাবেজের ডেটাগুলো আউটপুট দেয়, কিভাবে ডেটাবেজের ডেটাগুলো আউটপুট দেয়। আচ্ছা, এখন আমরা হচ্ছে এটার জন্য আমাদের কোনো হুক টুক নেওয়া লাগবে না, জাস্ট আমরা হচ্ছে একটা গ্লোবাল wpdb নিলাম, তারপরে হচ্ছে টেবিল নেম নিব, কি নিব, টেবিল নেম নিব। আচ্ছা, এখন একটা এসকিউএল একটা কমান্ড নিব, আবার এখানে সিলেক্ট মেথডটা ইউজ করব, যেহেতু আমরা শো করব তাহলে ডেটাবেজের হলো ডেটাগুলো স্টোর হলো, আবার সেগুলো শো করার জন্য সিলেক্ট করতে হবে, কি সিলেক্ট করতে হবে। তাহলে সিলেক্ট, সবগুলোই সিলেক্ট করি, অল নাকি, ফ্রম এই টেবিল থেকে, কোন টেবিল, টেবিল নেম, এই টেবিল থেকে আমরা সব কিছুই কী করব, সিলেক্ট করব, তাই না? আচ্ছা, এখন এটা কি সিম্পলি কাজ করবে, এটার ইউজ আমরা এর আগেও একদিন করছিলাম, সেটা হলো গেট রেজাল্ট করতে হবে, গেট
এটা একটা WPDP এই অবজেক্টের একটা মেথড, এই অবজেক্টের কি মেথড। আচ্ছা এটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিব, সেটা হলো রেজাল্টস। আচ্ছা এখন এইটাকে যদি আমি করি, এই রেজাল্টটাকে যদি আমি করি প্রিন্ট আর করি, তাহলে প্রিন্ট হবে। কি হবে? প্রিন্ট আর করলে কি হবে? প্রিন্ট হবে। রেজাল্টটা কি হবে? আমার বেসিক্যালি প্রিন্ট হবে, তাই না? দেখি কিভাবে প্রিন্ট হয়। তাহলে আমরা জানি আমরা কোনো অবজেক্ট এবং কোনো অ্যাসোসিয়েটিভ অ্যারের ডেটা যদি শো করাতে চাই, তাহলে ইকো দিয়ে হবে না, ওইটার জন্য হয় প্রিন্টার না হয় ভার্ডাম, এগুলো ইউজ করতে হবে, তাই না? আচ্ছা এখানে এই জিনিসটা আমরা আরও ভালোভাবে বুঝবো। তোমাদেরকে একটা ডিপে যাই, আর একটু ডিপে যাই। হ্যাঁ, আমি একটা প্রি ট্যাগ নিব। কি নিব? প্রি একটা ট্যাগ নিব। এই ট্যাগের মধ্যে এই ইয়ার মধ্যে প্রি ট্যাগটা নেই। আচ্ছা এখন প্রি ট্যাগ শুরু করলাম, প্রি ট্যাগ কী করব? শেষ করলাম। এখন জিনিসটা ক্লিয়ার করতে সুবিধা হবে তোমাদের। তাহলে পুরোটা একটা অ্যারে, পুরোটা একটা কি অ্যারে, এবং প্রত্যেকটা ঘর এক একটা অবজেক্ট। এটা একটা অবজেক্ট, অর্থাৎ প্রথম যে রটা এটা একটা অবজেক্ট, দ্বিতীয় রটা একটা অবজেক্ট, এটাও একটা কি পুরো লাইনটা মিলে এটাকে অবজেক্ট। এই যে দেখো অবজেক্ট 0, অবজেক্ট 1, অবজেক্ট 2, অবজেক্ট 3। তাহলে 3টা কলাম আছে। কয়টা আছে? 3টা কলাম। এর এখানে 3টা কলামে 3টা অবজেক্ট দেখাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা কলাম না প্রত্যেকটা র এক একটা কি অবজেক্ট। হ্যাঁ, প্রত্যেকটা র এক একটা কি অবজেক্ট। আর এগুলো হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম যে এগুলো হচ্ছে অ্যারে কি। ফার্স্ট নেমটা কি অ্যারে কি, তোমাদেরকে প্রথমেই বলা হয়নি ফার্স্ট নেমটা একটা অ্যারে কি, যেটা ওভাররাইট করছি আমরা। তাহলে এই ফার্স্ট নেমটা একটা অ্যারে কি, লাস্ট নেমটাও একটা অ্যারে কি, ইমেইলটাও একটা কি অ্যারে কি। আর যেগুলো ইউজাররা দিল সেটা হলো অ্যাসোসিয়েটিভ অ্যারে কির ভ্যালু, অ্যাসোসিয়েটিভ অ্যারে কির ভ্যালু। তো এই জিনিসটা আমাদের ইকো করে শো করা যাবে না। অ্যারের মধ্যে থেকে কোনো ভ্যালু ডিরেক্ট ইকো শো করাইতে পারে না, এই জন্য আমাদের প্রিন্টার করতে হয়। কি করতে হয়? প্রিন্টার করতে হয়। সোহাগের প্রশ্নগুলো আস্তে আস্তে যে অ্যান্সার পাচ্ছে। আচ্ছা এখন এই ডেটাটা আমরা প্রিন্ট করব কিভাবে? ইউজাররা কি এভাবে নেবে, অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে ডেটাটা নেবে, নাকি র ডেটা নেবে? যেহেতু র ডেটা নেবে, র ডেটা প্রিন্ট করার কোনো অবজেক্ট এবং অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে থেকে র ডাটা প্রিন্ট করার ওয়ে হচ্ছে ফর ইচ লুপ। কি লুপ? ফর ইচ লুপ। হ্যাঁ, তাহলে এই রেজাল্টের মধ্যে আমার ডেটাটা আছে, তাহলে আমি একটা লুপ নিই। হ্যাঁ, কি নিব? ফর ইচ লুপ নিব। আচ্ছা এখন এই ফর ইচের মধ্যে রেজাল্টটাকে আমরা র করব। কি করব? রেজাল্টটাকে ROWS র করব। এখন এই রর মধ্যে থেকে এখন যদি আমরা ইকো করি, রর মধ্যে থেকে এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, রর মধ্যে থেকে এটা একটা অবজেক্ট, রটা একটা কি পুরোটাও একটা অবজেক্ট, এই পুরোটা একটা কি অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে আবার প্রত্যেকটা র এক একটা অবজেক্ট, প্রত্যেকটা র এক একটা কি অবজেক্ট। হ্যাঁ, তাহলে এই অবজেক্টের মধ্যে থেকে আমি ফার্স্ট নেমটা দেখায় দিব। জাস্ট কোনটা দেখায় দেব? আচ্ছা, এই অবজেক্টের মধ্যে থেকে আমি ফার্স্ট নেমটা দেখায় দেব। তাহলে এই ফার্স্ট নেম প্রপার্টিটা আমি এখানে কল করলাম। অবজেক্টের মধ্যে যদি কোনো অ্যাসোসিয়েটিভ অ্যারে হয়, তাহলে ওইটাকে বলা হচ্ছে অবজেক্টের প্রপার্টি। অবজেক্টের কি বলা হচ্ছে? প্রপার্টি। হ্যাঁ, অর্থাৎ ওই অবজেক্টের মধ্যে যে অ্যাসোসিয়েটিভ অ্যারের ইন্ডেক্স কি, এটাও একটা অবজেক্টের প্রপার্টি, ভ্যালুটাও একটা কি অবজেক্টের প্রপার্টি। আচ্ছা, তাহলে এই অবজেক্টের মধ্যে প্রপার্টিগুলো স্টোর করা আছে, অথবা প্রপার্টি অথবা অ্যাসোসিয়েটিভ অ্যারে কি অথবা অ্যাসোসিয়েটিভ অ্যারো কির ভ্যালু, এগুলো সবই অবজেক্টের কি প্রপার্টি এবং ভ্যালু। তাহলে এই রটা এখন একটা অবজেক্ট, রটা এখন একটা কি অবজেক্ট। এর মধ্যে থেকে আমরা কোনটা দেখায় দেব? সাপোজ এই ফার্স্ট নেমটা দেখায় দেব। এখন শুধু আমার ফার্স্ট নেমটাই প্রিন্ট হবে। আচ্ছা, ফার্স্ট নেম তৌহিদ, তৌহিদ, জিহাদ, জিহাদ, জিহাদ। আচ্ছা, এটা আমরা যদি আমরা করি, প্রি ট্যাগ দিই, তাহলে কি হয়? ইকো প্রি ট্যাগ দিব। কি দিব? প্রি। এটাকে এখন তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে, তাই না?
তাহলে আমরা শুধু নেমটা প্রিন্ট করলাম, নেমটা কি করলাম, প্রিন্ট করলাম। এখন নেমটা সুন্দর করে এক একটা লাইন অনুযায়ী শো করবে, ঠিক আছে? তৌহিদ তৌহিদ, জিহাদ জিহাদ জিহাদ, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি চাচ্ছি যে আমি শুধু এইটা না, আমি এবার এই প্রপার্টিটা শো করব, সেটা হলো আমি ইমেইল প্রপার্টিটা শো করব, তাই না? তাহলে এটা এখন এই অবজেক্টের প্রপার্টি, তাহলে ইমেইলটা শো করো। তাহলে ইমেইলটাও শো করতেছে এখন। তাহলে এই ডেটাগুলো আমরা এখন স্পেসিফিক একটা সাব মেনু পেজ বা মেনু পেজ ক্রিয়েট করে ওখানে টেবিল করে প্রিন্ট করতে পারবো না? সেটা পরের ক্লাসে দেখাবো। হ্যাঁ, মোটামুটি 70% কাজ শেষ। পরের ক্লাসে প্লাগইনটাই আমরা শেষ করে দিব। হ্যাঁ, ঠিক আছে।